আমরা আজকের এই জনতার পরিষদে আজকের সংহতি সমাবেশ, সেই সংহতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা তার আহ্বান জানাচ্ছি। আন্দোলন দেখছেন, কিসের আন্দোলন? এই রাজা আপনার প্রতিবাদ আন্দোলন। আপনি অনতিবিলম্বে প্রতিবাদ করবেন। শেখ হাসিনা যাকে সেখানে বসিয়েছে আপনাকে মানতে পারি না। যে সকল বিচারকগণ তত্ত্বের সাথে ব্যবস্থা বাতিল করে আজকে বাংলাদেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে, ওই সকল রাজনৈতিক বিচারক, ওই সকল জাতের দ্বারা পদত্যাগ করতে হবে। আমরা তাদের ভাষা বাড়ি খেলা মাধ্যমে তাদেরকে সাংবাদিক আজকে দেখেন পুলিশ প্রধান ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনী প্রধান ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি ষড়যন্ত্র এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো। সবাই কপালে হাত করে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা এই গণঅধিকার পরিষদে আজকে সংহতি সমাবেশ, সেই সংহতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা তার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে একে সংগ্রাম করতে গিয়ে গণঅভ্যুত্থান ঘোষণা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদের হত্যার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে অনুমোদন দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দেবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সবাই কতদিন বন্ধুগণ? আগামী 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না করেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণঅধিকার মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো।